নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ডে প্যারেড। সেখান থেকে সবশেষ তথ্য জানাচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। ধন্যবাদ আপনাদের সবাইকে। এই মুহূর্তে আমি আছি নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে, যেখানে দ্বিতীয়বার মতো আয়োজন করা হচ্ছে বাংলাদেশ ডে প্যারেড। গত বছর এখানে কিন্তু প্রথমবারের মতো আয়োজন করা হয়েছিল, এবারে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ডে প্যারেড আয়োজন করা হয়েছে বর্ণাঢ্যভাবে। যে আয়োজনে মূলত বাংলাদেশের বিভিন্ন সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, যার আয়োজনে রয়েছে মূলত বাংলাদেশ সোসাইটি সহ আর বেশ কয়েকটি সংগঠন। তাদের আয়োজনে মূলত এই বাংলাদেশ ডে প্যারেডের দ্বিতীয় আয়োজন চলছে, যে আয়োজনে মূলত এখানে বিভিন্ন ধরনের সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন সাধারণ মানুষ অংশগ্রহণ করেছেন। সাধারণ মানুষের অংশগ্রহণে মূলত এখানে এই পরিবেশটা মনে হচ্ছে একটা ছোটোখাটো একটা বাংলাদেশ, যে বাংলাদেশে পতাকা এবং সাংস্কৃতিক আবহ দেখে মনে হচ্ছে না যে এটা আমেরিকা বা দূর দেশের বাইরের কোনো দেশ, বরং সবার মধ্যে যে আগ্রহ বা বাংলাদেশের জাতীয় পতাকার যে পরিবেশ পরিলক্ষিত হচ্ছে এবং দেখে মনে হচ্ছে যে এটা বাংলাদেশের একটা সাংস্কৃতিক আবহ। এই মূলত বাংলাদেশ ডে প্যারেডের মাধ্যমে সব কিছু তুলে ধরা হচ্ছে। এই বাংলাদেশ ডে প্যারেডে শিশু কিশোর থেকে শুরু করে নারী পুরুষরা অংশগ্রহণ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বাংলাদেশের পতাকা সহ বিভিন্ন ফেস্টুন ব্যানার নিয়ে আসছে, মানুষ উপস্থিত হয়েছেন এবং কপালে তারা বাংলাদেশ ডে পতাকা নিয়ে আসছেন। একটু জানতে চাইবো এই যে বাংলাদেশ ডে প্যারেডে কেমন লাগছে? আমি বলি, আমাদের খুবই ভালো লাগতেছে। এটা আমাদের বাংলা নববর্ষ, আমরা আমেরিকাতে সেটা উদযাপন করতে পারতেছি। আমরা খুবই হ্যাপি, আমরা খুবই আনন্দিত। আমরা চাই আমাদের বাচ্চা, আমার ছেলে, ওরা জানুক যে আমাদের নববর্ষটা কি, আমরা এটা কেন উদযাপন করি। আই ফিল ভেরি হ্যাপি। অ্যান্ড আমি 82nd একাডেমি স্কুলে কাজ করি, সো আমাদের স্কুলের তরফ থেকে আমরা আসছি আজকে আমাদের বৈশাখের অনুষ্ঠানে। আমরা জানতে চাইবো আরেকজনের কাছে, ক্যান ইউ প্লিজ এক্সপ্লেইন হাউ ডু ইউ ফিল টু অ্যাটেন্ড দিস বাংলাদেশ ডে প্যারেড? Wow, it's amazing. Everybody's coming together. It's just wow, the culture here. It's amazing. Yeah, I'm very glad to be here, to have been invited. ধন্যবাদ। আমাদের মাঝে একজন শিশু আছেন, আর আপনার কাছে একটু জানতে চাইবো যে বাংলাদেশ ডে প্যারেডে এসছেন, এটা বাংলাদেশের বাইরে নিউ ইয়র্কে আমরা এই আয়োজন করছি, যেখানে বাংলাদেশকে তুলে ধরার একটা আবহাওয়া আছে। কেমন লাগছে আয়োজন? খুবই ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে, খুব বাংলাদেশি ফিল হচ্ছে। আমি বাংলাদেশে যাই না আজকে 40 বছর, বাট এখানে এসে খুব ভালো লাগতেছে, মনে হচ্ছে যে একদম বাংলাদেশে আছি। খুব ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। তো যে বলছিলাম যে এই বাংলাদেশ ডে প্যারেডকে কেন্দ্র করে এখানে সাধারণ মানুষ কিন্তু জমায়েত হয়েছেন, তারা এসছেন, শিশু কিশোর নারী পুরুষ থেকে শুরু করে সবাই এসছেন এবং তারা তুলে ধরার চেষ্টা করছেন যে বাংলাদেশের বাইরেও সম্ভব এভাবে বাংলাদেশকে ভাবার বা চিন্তা করা। যদিও সাধারণ মানুষ এখানে বিভিন্ন পেশাগত ব্যস্ততার কারণে সারা বছর ব্যস্ত, কিন্তু তারপরেও কিন্তু সময় করে তারা তাদের সন্তান সহ কাছের প্রিয়জনদেরকে নিয়ে উপস্থিত হচ্ছেন, বন্ধুবান্ধব সহ, যাতে করে বাংলাদেশকে এই আমেরিকা সাধারণ মানুষের সামনে তুলে ধরা যায় বাংলাদেশ সমাজ, সংস্কৃতি, ঐতিহ্য সব কিছু তুলে ধরা সম্ভব। তো আমার কাছে এই ছিল বাংলাদেশ ডে প্যারেডের দ্বিতীয় বছরে এই জ্যাকসন হাইটস থেকে সবশেষ আয়োজন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।